নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন। বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ, মায়ের নাম ছিল মা আমিনা, দাদার নাম ছিল দাদা আব্দুল মুত্তালিব। এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে, চাচার নাম ছিল আবু তালেব। 8 বছর বয়স থেকে নিয়ে বলা যায় 53 বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন। সুবহানাল্লাহ। এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং দ্বীন ইসলামের জন্য, কারণ তার ভাতিজার দিন তো তারই দিন, এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই। বিশ্বাস করেন? যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন, এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না, লাভ হবে না? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই। মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ গালি দিচ্ছে, কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ফারিকুল জামাত বিভক্তকারী, এই ব্যক্তি মাজনুন, পাগল। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছে। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন, তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই, আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি, আমরা তো সেই লাশ দাফন করি নাই। তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে? কিভাবে পৌঁছাবে না, পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই। তো ওই দিকে আমি পরে আসতেছি। চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা, তার চাচি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না।
আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না। তো এই কাজটা চাচি করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। শেষ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, হে চাচা, খালি কালিমা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তো শেষে কি হলো? কালিমাটা পড়া হলো না। বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কালিমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম। নাউজুবিল্লাহ। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তাহের, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না, তাদের জানাজা আবার 3-4 বার হয়। নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে, রোজা রাখে না, যাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন সিজদায় পড়ে থাকি। এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো। আমরা দ্বীনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তালেব একা যা করেছেন, আমার মতো 100 জন আবু তাহের তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে, পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, নাহলে আমরা ব্যবস্থা নিব। সে বলছে, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, তা আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। তো নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে, যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছে মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দ্বীনের বিজয়ের কোনো ফিকির করছি না।
সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আরাফ, সূরা আরাফের সম্ভবত 189 নম্বরে 189। ولقد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। আল্লাহ পাক বলছেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে না। ওয়া লাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শোনে নাই। ওয়া লাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই। কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কি না? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। এই চোখে দেখি কিনা? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কিনা? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই। কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারল? বলেন। এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন করি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাস, ওটা তো অনেক বড় স্কেল। তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই জিন্দা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয়। তো আত্মপর্যালোচনা, মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে। তো এমন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সদকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, ওযু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন, উত্তর দেন। আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি। আমি অনেক কিছুই বুঝি না, যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না। আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা, এটা আমার বুঝ। এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই, সেটাই তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল। নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি, যাকাত দাও না, রোজা রাখো না, রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি, আল্লাহ রাসূলের সুন্নাতকে জবাই করতেছো, প্রতিদিন করতেছো। বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরি? 2য় হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় 53 বছর পর্যন্ত। এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়স। তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন। ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল। এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন, দেখলেন আমানতদার, সুদর্শন, মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ, উন্নত রুচিবোধের মানুষ, আল্লাহ আমিন, বিশ্বস্ত। বিয়ের প্রস্তাব পাঠালেন, চাচা বিয়ে দিয়ে দিলেন। কার সাথে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তখন তার বয়স কত ছিল?
25, তার বয়স কত? 40। আর আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই, আমি বলতে চাই অ্যাটলিস্ট, মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25, কারণ আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সুখী, এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে। এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম। মহব্বত আছে, দুজন দুজনকে পেয়ে সুখী, একে অপরকে ভালোবাসি, সন্তান হচ্ছে। আপনার কোনো সমস্যা? আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি, আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। মনে করেন আমার বয়স এখন কত চলছে, 32-33 হবে আর কি, সূর্যের হিসেবে, কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্র হিসাবে, আমরা সূর্য হিসাব করি। এখন ধরেন আমি একটা বিয়ে করলাম, ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর। কত? মনে করেন 16 বছর। 16 বছর একটা মেয়ের কি হায়েজ হয়? হায়েজ হয়? হায়েজ বোঝেন? আচ্ছা, সে কি সন্তান জন্মদানে সক্ষম? সক্ষম। সে কি ম্যাচিউর, ফিজিক্যালি স্ট্রং? এখন ওর বয়স 16, আমার বয়স 32, ডাবল। 16 দুগুণে 32 না? তাই তো, অঙ্ক ভুলে গেছে ভাই। আচ্ছা, এখন ও আমার সাথে হ্যাপি, আমি তার সাথে হ্যাপি, সন্তান জন্ম হচ্ছে, দুজন সুখে আছি, মহব্বতের সাথে আছি, সুস্থ আছি, কোনো সমস্যা আপনার? তো এই হলো অবস্থা, সার্কাস। এখন এই 16 বছরের মেয়ে, আপনার মেয়ে, আপনি বিয়ে দিতে পারবেন না। বলবেন যে আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি বিরুদ্ধে কথা বলছি, আমি বোঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন। 16 বছরের একটা মেয়ে যদি জেনা করে, আপনি উৎসাহিত করছেন। 16-17 বছরের মেয়েরা জেনা করে না? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইখানে ওইখানে, এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি, অ্যাকশন কি? কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে, আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে। এখন বলেন এটাকে আমি মানতে বাধ্য? এখন জোর করে চাপাই দিলেন, ল করে দিলেন, মানতে বাধ্য হয়ে গেলাম। তা আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি? জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার। তারপরেও যেটা হয়েছে হোক, অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো। বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা? যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো আর অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না, গল্প করে যে কার কয়টা। তার বয়স তখন 40, আমাদের নবীজির বয়স 25, ম্যারিড জীবনে হ্যাপি, 6টা সন্তান হয়েছে। কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তোবা সম্ভব, কারণ এই যুগে তো আমরাও সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবীদের মতো স্ত্রী আশা করি কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না। তো বোঝার চেষ্টা করি, কি জাহিলিয়াত ভালো লাগে না? তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে, তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায়, মক্কার মানুষ জেনা করছে, মাদক খাচ্ছে, হানাহানি, মারামারি, কাটাকাটিতে আছে। তার এগুলো ভালো লাগে না। তিনি এখান থেকে সরে যান, দূরে দূরে থাকেন, দূরে দূরে থাকেন। হেরা পাহাড় আছে, হেরা গুহা, ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন। কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন, সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে, নিচে থেকে ভালো লাগবে না। এই যে আপনি আমি যতটুকু ইমানদার, পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না? লাগে তো, আপনি বুঝতে পারেন না? চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে, মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনি বাসে যাচ্ছেন, দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল। আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সব কেন জানি হিন্দি সংস্কৃতি। হ্যাঁ, তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন। ভাষার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, গর্বের, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন? ঘরে ঘরে হিন্দি কেন? তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয়, না আদর্শ লালন করার বিষয়?
কোর্ট কাচারি অফিস আদালত সবকিছুর ভাষা হচ্ছে ইংরেজি, ওখানে বাংলা চলে না। কেন? আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি? এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা, ওরা চলে গেছে, 200 বছর পিটিয়েছিল খুব আমাদেরকে, তারপর আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই, ওদের সব সুন্নত দিয়ে গেছে। কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে, রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে, এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে, এমনকি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে। সবখানে এখন হাই কমন ব্রিটিশ ইংলিশ। ওরা কি আসলেই চলে গেছে আর আমরা কি আসলেই স্বাধীন? কে বলবে এগুলো আর কে ভাববে? আর মানুষ এগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন। বাট আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন। এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায়, মদ খায়, জেনা করে ইত্যাদিতে, তিনি একা একা থাকা শুরু করলেন। একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন। আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল, কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপর আছে, বিকৃত, কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছে। এখন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীটা চলে আসলো। প্রথম ওহী কি ছিল ভাই? কোন সূরা? সূরা আলাকের কত নম্বর আয়াত? প্রথম আয়াতটা, প্রথম ওহীটা কি সংক্রান্ত ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মূর্তি পূজা করো না। কি বলেছেন আল্লাহ পাক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, কথাটা বুঝুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেগুলো দেখে ব্যথিত, যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান, যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনার কাছে ভালো লাগে না এই জাহেলিয়াত গুলো, এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে। আগে কি লাগবে? ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। দুজনের বুঝে আসছে, দুজন ঠিক বলছে। ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা হচ্ছে। বলছেন, এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি, সাক্ষরতার হার তো আমাদের 80, 67, 77 এরকম আর কি। তো সত্যি কি পড়ছি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে, যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান। এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তাহলে বোঝেন। এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন, জেনারেল শিক্ষা সমর্থন করছেন না? আমি বলবো না, আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ, আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হইনি আলহামদুলিল্লাহ, কয়েকবার ছাড়া। তো আমরাও জানি ব্যাপারগুলো কি। আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না। আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই, তখন কোরআন সুন্নাহকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। তাহলে দরকার কি? সমন্বয়। এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে 50 বছর আগেই। এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই দুঃখজনক। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করে। আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখবেন আগামী 10 বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার ছেলে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিখবে, এদিকে হাফেজে কোরআন হবে, আরবি ভাষা শিখবে, আরবি ব্যাকরণ শিখবে, হাদিসের ইবারত করার যোগ্যতা অর্জন করবে, মুতাআলা করবে। মাশাআল্লাহ, একদিন দেখা যাবে সে কোরআন সুন্নাহর জ্ঞানেও দক্ষ হয়েছে, এদিকে সে ডক্টর হয়েছে, মাশাআল্লাহ, সে ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে। সম্ভব না?
অনেক ডক্টর দেখবেন যে 50 বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে, তারপরে দিনের দিকে হেদায়েত হয়ে দিনের উপকারে কাজ করছে। অনেক ইঞ্জিনিয়ার সাহেব এই কাজ করছেন, অনেক অনেক আর্মি অফিসার, র্যাবের, পুলিশের, বিজিবি, তারা দেখবেন যখন রিটায়ার্ড করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে, এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায়, করে, অনেকে করে না। তারা কি অমুসলিম নাকি? তারা তো আমাদেরই ভাই, আমাদের ভাই না? শোনেন, যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফফারদের বিরুদ্ধে, তাহলে আমরা যাব না তারা যাবে? যাবে তো তারাই। জি, আপনি যাবেন না, যাবে তো তারাই। আপনার আমার কি প্রশিক্ষণ আছে? যদি বাংলাদেশে কোনো মনে করেন যে 100% ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে, আমির, রাষ্ট্রীয় আমির, এখন সে চিন্তা করলো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য পাঠাবো, ভাবতে পারে কি পারে না? 73 সালে 6টা মুসলিম দেশ সৈন্য পাঠিয়েছিল, মিশর ছিল, জানেন না আপনারা এগুলা ইতিহাস? 6 দিনের যুদ্ধ। তো যাই হোক, তো ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে, যেই নেতা বললো ঠিক আছে আমিও পাঠাবো, আমার এখান থেকেও 2000 সৈন্য যাবে। তখন কিন্তু ওই 2000-এর মধ্যে আপনি থাকবেন না, থাকবে ওই আর্মি অফিসারই, ওই বিজিবি, ওই র্যাব, ওই পুলিশ, ওই ভাইরাই। তারা আমাদের ভাই না? তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করবেন, পরকালেও সুখী করবেন। আমরা দোয়া করবো, দোয়া। আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না, জাতিগত বিভাজনটা খুব খারাপ। এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয়, হয় না? এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা আরো বাড়াতে হবে। এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছি। আল্লাহ নবীর মন খারাপ, তখন ওহী এসেছে। ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত, একটু সন্তুষ্ট। লাকাদ খাশিতু আলা নাফসি। বাংলাদেশে যত সিরাতের বই আছে না, তার 80% সিরাতের বই আপনি পাবেন যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলবো। এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে। হ্যাঁ, আর রাহিকুল মাকতুম বলেন, আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন, এটা যদি লিখা না থাকছে আমি বক্তব্য দাও ছেড়ে দিব। বাসায় গিয়ে দেখেন, চেক করে, রাইটাররা লিখেছেন। এটা আমাদের কথা না। কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম, ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে পড়ুন, আসলে ব্যাপারটা কি, আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে? মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন। তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছেন। যখনই তিনি উঠেছেন তখনই জিবরাইল আলাইহিস সালাম সামনে এসেছে। ইয়া মুহাম্মদ, আপনি পাগল নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। হে মুহাম্মদ, আপনি পাগল নন, আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল আর আমি জিবরাইল, আপনি বিচলিত হবেন না। আরো একদিন আবার জিবরাইল আলাইহিস সালাম হাজির। এভাবে হতে পারে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ, আসলে যা হচ্ছে সব সঠিক। এটা কি একটা বড় পাওনা না? এরপরে তিনি বাসায় আছেন, বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ আছে। আল্লাহ পাক প্রস্তুত করছেন তাকে, কারণ ব্যাক টু ব্যাক ওহী আসতে থাকলে এটা একটা ওয়েট আছে, নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়। তো দ্বিতীয় ওহীটা আসছে, এটা আমি একটু আলোচনায় টাচ করে সামনে যাব। তিনি কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক ওহী পাঠালেন। যখন ওহী পাঠাচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক আচরণ করছেন। তিনি বলছেন আপনি শুয়ে পড়েন, রেস্ট নেন। নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই, আল্লাহ পাক আমাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম, উঠে দাঁড়ান, ফানজির, মানুষকে সতর্ক করেন। তো কুম ফানজির অর্থ মানে এই না যে বিছানা থেকে উঠে মাটিতে দাঁড়ানো, মানে হচ্ছে আপনার কাছে যা আসছে এটা সত্য, এটা দ্বীনে হক, আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতি কাজে নেমে পড়েন। ফানজির, মানুষকে সতর্ক করেন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন।
কাপড় মানে শুধু বাইরের পোশাক না, ভিতরের হৃদয়ের পোশাকটাও। ওয়া রুজজা ফাহজুর, যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন। ওয়ালা তামনু তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদকা করেন না, কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সাদাকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা। এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না। আমরা আলোচনা করি প্রথম ওহীটা কি ছিল, এটা দ্বিতীয় ওহী ছিল। উঠুন উঠুন, সতর্ক করুন। আপনি যা ভাবছেন এরকম কিছু না। আপনি নবী, আপনি শেষ নবী। এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই। আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখুন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে 13 বছর, কয় বছর ভাই? 13 বছর মক্কায় তিনি প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, বাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বেলাল ইবনে রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবী 40 জন বা 80 জন। আর নিজের ঘরে আছে স্ত্রী আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্য রূপ যখন ধারণ করলো, এই পক্ষে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, আশরাক বিন শারিক, এরকম কিছু মানুষ। ঠিক আছে, এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সবকিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি কুলাবে না। ঠিক আছে, এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই, সাহাবীদেরকে দেয়া হয় নাই। অর্থনৈতিক বয়কট, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া, হ্যাঁ, উল্টা ঝুলায় লটকায় রাখা, আমাদের রিমান্ডগুলোর মতো, শারীরিক নির্যাতন, মানসিক কষ্ট তো আছেই, তো মানসিক কষ্ট তো আছেই, বলার তো আর অপেক্ষা রাখে না। তারপরে কেউ বেচাকেনা করবে না, চলাফেরা করবে না, সামাজিক বয়কট। রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকারি মারে, এই যে পাগল যাচ্ছে, এই যে জাদুঘর যাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। মানে এমন কোন নির্যাতন নাই যা করা হয় নাই। আমি ক্ষুদ্রকারে দেখেছি প্রায় 14 বা 15 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। প্রায় 14-15 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর তাকে সারা জীবনে প্রায় এরকম 15-16টা গালি খেতে হয়েছে। সারা জীবনে কাকে খেতে হয়েছে? যে মানুষের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি সব কষ্ট করছেন শুধু উম্মতের জন্য। কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তার কি নিজের জন্য এই কাজগুলো করা? 13টা বছর যখন মক্কায় এভাবে নির্যাতিত হতে হলো, এই যে বলা হচ্ছে সাহাবীদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে শুইয়ে দেওয়া হয়েছে, গায়ের চামড়া এবং গোশত, চর্বি এগুলো গলে গলে কয়লা নিভে গেছে। আমরা কি একটু ইমাজিন করতে পারি কি?